আমি ফিরব, সব হত্যার বিচার করব। ইউনূসের দুশ্চিন্তা বাড়িয়ে বার্তা হাসিনার। সমাজ মাধ্যমে একটি অনুষ্ঠানে নিহত পুলিশ কর্মীদের পরিবারের সাথে কথাও বলেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ চড়াচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রাগঢাক নয়, এবার সরাসরি আওয়ামী লীগ কর্মীদের সামনে দাঁড়িয়ে প্রতিশোধের বার্তা দিলেন মুজিব কন্যা। দেশের মাটিতে পা রেখেই শক্ত হাতে পরিস্থিতি সামলাবেন বলেও জানিয়ে দিলেন তিনি। কবে ফিরছেন শেখ হাসিনা? দেশ জুড়ে চলমান রাজনৈতিক হিংসা ও পুলিশের ওপর নৃশংস হামলার প্রেক্ষাপটে আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন শেখ হাসিনা। এদিন নিহত পুলিশ বাহিনীর পরিবারের সঙ্গে ভার্চুয়াল কলে কথা বলেন তিনি। সেখানে রাগে দুঃখে কাঁপতে কাঁপতে জানিয়ে দেন, আমাদের শহীদদের রক্ত বৃথা হতে দেব না, দেশে ফিরেই প্রতিশোধ নেব। শেখ হাসিনা অভিযোগ করেন, প্রায় 450 থানায় হামলা চালিয়েছে ইউনূসের অনুগামীরা। থানা লুট হয়েছে, অন্তঃসত্ত্বা মহিলা পুলিশদেরও ছাড়া হয়নি। যারা দেশের সুরক্ষা দিতে জীবন বাজি রাখেন তাদের হত্যা করা হয়েছে এই ষড়যন্ত্রে। এই বক্তব্যে আরও বিস্ফোরক দাবি করেছেন শেখ হাসিনা। তার মতে এই হামলার নেপথ্যে শুধু ইউনূস নন, গোটা পরিকল্পনায় পূর্ব পরিকল্পিত ছিল। আন্দোলনের নামে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের নামে যে নৈরাজ্য চলছিল সেখানে পুলিশ কোনো গ্রেনেড হামলা চালায়নি, বরং ছাত্রদের বঙ্গভবনে যাওয়ার সময় নিরাপত্তা দেওয়া হয়েছিল। অথচ ইউনূসের পালিত সন্ত্রাসীরা বলেছে, পুলিশ হত্যা না করলে, মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সফল হতো না। এটি প্রমাণ করে পুলিশের ওপর এই হামলা পূর্ব পরিকল্পিত। শুধু তাই নয়, বিএনপির এক নেতাও প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের কথা স্বীকার করেছেন। এমনই দাবি করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ওরা বলছে পুলিশের কোমর ভেঙে দিয়েছে, তাহলে এটাই কি তাদের গণতন্ত্রের সংজ্ঞা? শেখ হাসিনা আরও অভিযোগ করে বলেন, ইউনূস নিজেকে ভালো মানুষ হিসাবে তুলে ধরেছেন। বলেছেন তিনি সবাইকে শান্ত থাকতে বলছেন, অথচ 15ই জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চেয়ে তিনি একটিও কথা বলেননি। তিনি আরও যোগ করেন, এখন তিনি নিজেই বলছেন তিনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ, তার অভিজ্ঞতা নেই। তাহলে দেশের সর্বোচ্চ আদালতে হামলা, গণভবনে হামলা কার নির্দেশে হয়েছিল? শেখ হাসিনা বলেন, আমি দেশে ফিরলেই সব বদলে যাবে। শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, বাংলাদেশে আর জঙ্গিবাদ চলবে না, আমি দেশে ফিরলেই পরিস্থিতি বদলাবে। প্রতিটি শহীদ পুলিশ সদস্যদের হত্যার বিচার হবে, ইউনূসকেও এর দায় নিতে হবে। রাজনীতির মঞ্চে এমন বিস্ফোরক মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।